নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এই গরমে বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আজ আমি তৈরি করছি কাঁচা আমের মিষ্টি চাটনি। কাঁচা আমে যে কোনো চাটনি খুবই ভালো লাগে, টক মিষ্টি, ঝাল বা মিষ্টি সব কিছুই। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের মিষ্টি চাটনি। এই জন্য এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আজ আমি তৈরি করছি কাঁচা আমের চাটনি। এই যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। এই আমের ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে সুন্দর করে টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে এই আমগুলোকে আমি কেটে নেব। এইবার কড়াতে মধ্যে একটু সামান্য সর্ষের তেল বসিয়ে দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেবো। এই আমগুলোকে টুকরো করে আমি কেটে নিয়েছি, এই আমগুলো এবার দিয়ে দেবো। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আমের টুকরোগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব, একটু হালকা করে নেড়েছে, বেশি নাড়তে হবে না। এমনি কচি আম, এই সময় বাজারে আম খুবই কচি হয়, এখন খুব একটা করে আটি শক্ত হয়নি আমের। এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। কাঁচা আমের চাটনি খুব সহজ পদ্ধতি, মানে করতে খুবই সহজেই তৈরি করা যায়, আর খেতেও খুবই ভালো লাগে। এই যে ভালো করে জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে, সামান্য করে নুন আর হলুদ দিয়ে একটু করে ভালো করে নেড়ে দিলাম। একটু নেড়ে দিয়ে এবার হচ্ছে এটাকে একটু সেদ্ধ হতে হবে, সামান্য সেদ্ধ, একটুর জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই দেওয়ার জন্য আমি নিয়েছি গুড় আর চিনি, তবে এইটুকু পরিমাণ গুড় চিনি দিলে হবে না, একটু নিয়েছিলাম। আর এটা হচ্ছে মানে একটা ভাজা মশলা তৈরি করছি। মৌরি, জিরে আর 5 ফোড়ন, মানে মৌরি আর জিরে নিয়েছি 1 চামচ করে, আর 5 ফোড়ন হাফ চামচ, আর একটা শুকনো লঙ্কা। এখানে কিন্তু খুব কড়া করে মশলাগুলোকে আমি ভাজবো না, একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে হালকা ফ্রাইং প্যানটা গরম হয়েছে, পরে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এইবার একটু নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিলাম। এবার মশলাটাকে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। এর মধ্যে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, আর আমার আম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই গুড় আর চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড় পরিমাণ দিয়েছিলাম 200 গ্রাম চিটি গুড়, যেটাকে বলে আখের গুড়, আর 200 গ্রাম চিনি, মানে 400 গ্রাম দিয়েছিলাম। তাতে একটু টক ভাব হয়েছিল, কিন্তু আপনারা চাইলে আরও একটু মিষ্টি দিতে পারেন। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কে কীরকম মিষ্টি খান সে অনুযায়ী। আমাদের একটু টক মিষ্টি ভালো লাগে, কিন্তু মিষ্টি বেশি ভাগটাই বেশি হবে, সামান্য একটু টক হলেও হতে পারে, কিন্তু মিষ্টি আচার মানে মিষ্টিই হবে সেটা। আর এই যে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে ওপরে ছড়িয়ে দিলাম। আপনারা এই আম টক মানে কতটা চিনি দেবেন সেটা আমের কতটা টক আমটা সেটার উপর নির্ভর করছে। আমাদের এখানে 400 গ্রাম মিষ্টি দেওয়াতে মোটামুটি আমাদের মিষ্টি হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় আর একটু টক রয়েছে, তারপরে আপনারা আর একটু দিতে পারেন। আচ্ছা, এই যে আমার চাটনি মোটামুটি হয়ে গেছে। বাদ বাকি যতটুকু গুঁড়ো মশলা ছিল ওপর দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই যে এবার এই চাটনিটাকে আমি এবার একটু ঠান্ডা হতে দেবো, তারপর সার্ভ করে দিচ্ছি। এই যে দেখুন, একেবারে পাতলা হয়নি, একটু আঠালো মতো আছে, এটি খেতে বেশি ভালো লাগে। এই যে আমার আমের চাটনি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আপনারা ঘরেতে সুন্দরভাবে এই সময় গরমের সময় কাঁচা আমের চাটনি তৈরি করে নিতে পারেন। এই যে খুব সুন্দর হয়েছিল চাটনিটা তৈরি করেছিলাম, যে স্বাদে মানে গন্ধে খুবই সুন্দর হয়েছিল। এইভাবে আপনারা তৈরি করতে পারেন। আমি বাড়িতে তৈরি করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি চাটনি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।